আমি গর্বে ধারণ করিয়াছি হয়তো একজন মানুষের গর্ভে আমার মা, যিনি জন্মদাতা। হয়তো ফাঁকের দুই একজন লোক নাও জানতে পারে, মানুষ হতে পারি নাই, মানুষ নামে শুধু দেহটা আছে। এই দরবারের এই দেহটা আমার বাবা বললেন, আমার সাজি বললেন, ছোট, টাইম 3টা পর্যন্ত। আসলে আমি দরবারে বড়, সবাই বলে বড়র কাজ করতে পারি না, কাজ করতে পারি না কেন, এটা মালিকই ভালো জানে। যে মানুষটার কাছে আমি বড় হয়েছি, এক সময় এই দরবারে এত ভক্ত, এত তরিকার ভাই ছিল না। কথাগুলো কেন বলি, আমার মা আমার নিয়ে খুব কষ্ট করতে। আমার মুর্শিদ কেবলার তো গানও ছিল না। কি করতাম জানেন? কথাটা না বলে পারি না। অনেক দূরে থেকে বই আছে না, বই, কাগজ, এই কাগজ কিনে নিয়ে মাথায় করে নিয়ে বাসা ভাড়া থাকতাম, যাকে ঠুঙ্গা বানায়, নিজে হাতে আমার মায়ের সঙ্গে ঠুঙ্গা বানিয়ে সংসার চালাইতাম। এর মধ্যে খাওয়া দাওয়া হইতো, যতটুকু উপার্জন হইতো দুর্গাপুর শব্দুল চাঁদের দরবারে আমার বাবা চলে যেত, একটু গান গাইতো, 4000, 5000, 7000 টাকায় বায়না যখন গান গাইতো, আমার দাদাগুরু আইনাল মিয়ার সঙ্গে, বাবাদি আব্দুল রশিদ সরকারের সঙ্গে ওই সময় কি করতেন জানেন? কিছু টাকা চুরি করতো। কিরা করতো জানেন? আমার মুর্শিদ কেবলা ফকির আবুল সরকার ওই টাকা দিয়ে আমার পাঠাই দিত দুর্গাপুর, দিয়ায় তোর দাদার দিকে, তোর দাদির দিকে যা, দিয়ে আসতাম, গানে চলে যাইতাম, বাড়ি আসতাম। আমার যিনি মা তিনি জানতেন, কেমনে যদি বুঝতেন, ওই সময় কিন্তু ফোন ছিল না। যখন রান্না করতো তখন আমার মাই কইতো, খালেকে দিকাইতো, আইসি, আমার দরেক তো এনে তো খাই যাইতেছে। দৌড়তাম, আমার দৌড়তে আসতো, আমি দৌড়ছি, কয় টাকা পাঠাইছ আজ দুর্গাপুর? এদিকে আমার সাইজি কইতো, তোর মায়ের কাছে কোষ নে। দেখেন কেমন প্রেম। আমার মাই কইতো, কয় টাকা পাঠাইছে? আমি কইলাম এই কয় টাকা পাঠাইছে। মার কিছু কইতো না, ঠেকা সংসার। এদিক যদি আমার সাইজি দরবারে যাইতো, যাওয়ার পরে আমার দাদি গুরু আমার সাইজিরে গাড়ি ভাড়া দিত। সেই সময়টা যদি আমাদের থাকতো, আমরা কখনো গুরুর দরবারে আসতাম না। আমার শব্দুল চাঁদের সঙ্গে, আমার আবুল চাঁদের সঙ্গে এমন একটা প্রেম ছিল, এক পালা গান না থাকলে দৌড়ে চলে যেত দুর্গাপুর। আর এখন আমার মুর্শিদ কেবলা যদি ফোন দেয়, ওই খালেক কোথায়? বাবা আমি বাড়িতে, তুই আমার কাছে তো আসিস তো, আমার কোনো কাম নাই, তারপরে বলি বাবা আমি একটু ব্যস্ত আছি। কথা ঠিক কিনা? তাহলে গুরু চাই সবসময় কাছে রাখার জন্য, আমরা সেটা থাকতে পারি না।
হয়তো বাবা ভালোবাসতে পারি না, অপরাধী, তারপরে যেন যে প্রেমটা আমার শব্দুল চান্দের সঙ্গে আমার আবুল চান্দের হয়েছে, উনিও চাই দেখবেন ছোট একজন মানুষ তার সঙ্গেও যে ব্যবহার করে আমার বাবার চাইতে বয়সে বড় তারাও কিন্তু বায়াত হয়েছে, তার সঙ্গে ওই ব্যবহারটাই করে, ঠিক কিনা? ভালোবাসা দেখবেন আজ পর্যন্ত আমি আমার চোখে দেখি নাই কোন এক উক্ত যদি ভাত উনি খায়, জীবের খানা যদি উনি খেয়ে থাকে, এক সাইডে কটা ভাত রেখে দেয়, ঠিক কিনা? সেগুলো ভক্তের মধ্যে বিলিয়ে দেয়। কেন জানেন? আমার মনে হয় ভাতের মধ্যে কোনো রহস্য আছে, যে একবার ওনার ওই খানা খেয়েছে আমার মনে হয় সে আর বলতে পারে না। দিয়েছে কে? আমার শব্দুল চান। তাই আমার মন থেকে একটি গান, আমি আর যাব না ওই সুখের সাগরে, শব্দুল দরদ আমার সুখ পাইলে তোরে ভুলিতে পারি দয়া, সুখ পাইলে তোরে ভুলিতে পারি, যদি দুঃখ পেলে আমার আবুল চাল রে বিলে, শব্দুল চান আমি দুঃখ সাগরে বাইব তরি, আর যাব না সুখের সাগরে, আমি আর যাব না সুখ সাগরে, আমি আর যাব না সুখের সাগরে, শব্দুল চান সুখ পাইলে তোরে ভুলতে পারি দয়াল, সুখ পেলে তোরে ভুলতে পারি দয়াল, পাইয়া তোরে ভুলতে পায়ারি দুঃখ সাগরে পাইব তোরি, যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তোরি, ওরে যদি দুঃখ পেলে তোমায় মিলে, আরে আমি দুঃখ সাগরে পাইব তরি, আমি দুঃখ সাগরে পাইব তরি, দয়াল রে জীবনে সুখ করলাম কত, আবুল চান সুখ হইল না মনের মতো, আমিও হইলাম না তা অনুগত, বাগান রে
জীবনে করলাম কত ও রে আমার সুখ হইল না মনের মতো আমি হইলাম না দয়ালের অনুগত রে হইলাম না তার অনুগত জীবনে সুখ করলাম কত আবুল ওরা বাজান সুখ হইল না মনের মতো ওরে আমি হইলাম না তার অনুগত আমার শুনল পূর্ণ হবে আরে আমার শূন্য দেহ পূর্ণ হবে আমার শূন্য দেহ পূর্ণ হবে আবুল চান পেয়ে তোমার কৃপা বাড়ি দয়া পেলে তোমার কৃপা বাড়ি রাজা পেয়ে তোমার কৃপা বায়ারি দূর যা গরেন বাইব তরি আর যদি দুঃখ পেলে তোমার মিলে বাজান আমি দুঃখ সাগরে পাইব তরি রে দুঃখ সাগরে পাইব তরি বলছেন আমার কথা নাই তোর মনে আবুল জান আব্দুল জান দরদি আমার কথা তাই তোর মনে দয়াল আরে বাজান কেন পাঠাইলা সংসার কাননে ওরে আমার বাজল না বাসি মনে মনের মনে ওরে বাজা আমার কথা নাই তোর মনে সবদুল জানা আমার কথা নাই তোর মনে হে রে আমার কেন পাঠাইলা সংসার কাননে একদিনও বাজলো না বাসি আমার মনের বনের বাজলো না বাসি আমার মনের বনে আমার কথা নাই তার মনে আরে বাজান আমার কথা নাই তোর মনে হে রে আমার কেন পাঠাইলা সংসার কাননে একদিনও বাজিল না বাসি আমার মনের বনের বাজল না বাসি আমার মনের বনে আমার হাই গুরু হাই সবদুল জাল বলে ওরে আমার দয়াল চাঁদ বলে আমার
মায়া কি দুঃখ সাগরে পাইব তরি আমি দুঃখ পেলে তোমায় নিলে দয়াল আমি দুঃখ সাগরে পাইব তরি রে দুঃখ সাগরে পাইব তরি সাগরে পাইব তরি রে দুঃখ সাগরে পাইব তরি ওরে পাগল বিজয়েরই ভাঙ্গা কুল যে ওরা পাগল বিজয়েরই ভাঙ্গা কুল যে দরদি ভালোবাসা প্রেমিক কবি ইকবাল বলেছে ভালোবাসার ক্ষেত্রটা হলো সুযোগ্য পূর্বত। মা বোনেরা খেতা ছিলেই না একটা সুজ বা সুই বলি তীক্ষ্ণ একটি জায়গা একজন মানুষের উপর বেশি বসানো যায় না। যায় আমি অনেক সময় সে দেখি আমরা বলছেন রে কি দেখি জানেন গান গাইতেছি এই সুরের মধ্যেই বসে বসে গান লেখে একটা গান লেখা হয়ে যায়। আমি কোনো সময় যদি দয়ালকে একটু ধ্যান করি পাশে তো একটু বাচ্চা চিল্লানি দেয় আমার ধ্যানটা ভেঙে যায়। তাহলে কতটুক প্রেমের প্রয়োজন, কতটুক ভালোবাসার প্রয়োজন, কতটুক নিরিখের প্রয়োজন ওই স্তরের দ্বারাই থেকে কলমের মাধ্যমে একটা বাণী লিখে দিয়েছে। পাগল বিজয়েরই শেষ মিনতি ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি দয়াল তোমার সিচরলে থাকে যেন মতি ওরে আমার হয় না যেন গতি। আরে পাগল বিজয়েরই শেষ মিনতি দয়াল তোমার শ্রীচরণে যা থাকে গো ভক্তি আমার হয় না যেন দয়াল অন্য গতিরে হয় না যেন বাজান অন্য গতি। ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি দয়াল ওরে তোমার চরণে থাকে যেন মতি আমার হয় না যেন অনগতি। আমার এই ভালো পাখি যাইবার কালে আবুল জানে প্রাণ পাখি যাইবার কালে আমার
সামনে হৃদয়া এই রূপ যেন সামনে হৃদয়া জানো সামনে হরি দুগ সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমায় মিলে বাজানার দুধ সাগরে গাইব তরি রে দুধ সাগরে গাইব তরি আমি আর যাব না ওই সুখ সাগরে আবুল চাঁদরে আর যাব না সুখ সাগরে বাজান আমি সুখ পাইলে তোরে ভুলতে পারি দয়া আই সুখ পেলে তোমার ভুলতে পারি বাজান পাইলে তোরে ভুলতে পারি আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে ওরে আমি দুঃখ সাগরে বাইব বাইব করি